বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে এখানে একজন ধর্মবীর আল্লাহওয়ালা ব্যক্তির জানাজায় শরীক হতে পেরেছি। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি যতটুকু তার ব্যাপারে শুনতে পেরেছি, তিনি দীর্ঘ সময় ইমামতি করেছেন। ওনার নামের শেষেও মুন্সি শব্দ লাগানো হয়েছে। উনি দীর্ঘ সময় আল্লাহ পাকের ঘরে ইমামতি করেছেন। নেক বান্দা ছিলেন, নেককার মানুষ ছিলেন, এবং তার ব্যাপারে ইতিমধ্যেই শুনতে পেরেছি তার কিছু জমি ছিল। সেই জমিটুকু বিক্রি করে, অল্প জমি বিক্রি করে হজে গেছেন, বাকিটুকু মসজিদে দান করে দিয়েছেন। এবং তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনার যতটুকু সম্পত্তি আছে বিক্রি করে হজে চলে যাচ্ছেন, মসজিদে দিয়ে যাচ্ছেন, আপনার সন্তানদের কি হবে? তিনি আল্লাহর উপরে ভরসা করে বলেছিলেন, আমার সন্তানদেরকে আল্লাহই দেখবেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, তার সন্তানরা আজকে প্রতিষ্ঠিত। আল্লাহর উপরে তাওয়াক্কুলের কারণে তার ছেলেরা আজকে অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, এবং তার একটি ছেলে মুফতি সাহেব মাওলানা মুফতি মাহমুদুল হাসান দামাত বারাকাতুহু, তিনি আমার ওস্তাদ। তার একটি ছেলে আলেম মুফতি। ওই বাবা সৌভাগ্যবান যার সন্তান দ্বীনের কর্ণধার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অনুযায়ী যেই ব্যক্তি রমজানুল মুবারকে ইন্তেকাল করেন, কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির সওয়াল জবাব হবে না, তার কবরে আযাব হবে না।